কি শুরু করেছিস নাকি বোকাচোদা ছেলে? তোর জন্য কি আমায় গলায় দড়ি দিতে হবে নাকি? কি কুক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছি ভগবানই জানে। সংসারে এই অবস্থা, কতদিনই বার বসে বসে গিলবি? একটা কাজ বাজ কর। কি রে গুদমারানি, আমি যে কিছু বলছি কথা কানে যাচ্ছে না? কি হয়েছেটা কি বাড়া? দেখছো তো খাচ্ছি, সেই থেকে কানের কাছে গুদুর গুদুর করছো কেন? কি হয়েছে? আমি তোর কানের কাছে গুদুর গুদুর করছি? তারপর ঘরে বসে আর কতকাল শুয়োরের মতো গদগদ করে গিলবি? এবার তো একটা কাজ বাজ কর, নাকি ঘরে বসে সারা জীবন এইভাবেই ধান্দা করবি? তা কাজে যে ঢুকবো, কাজটা কোথায় পাবো তা শুনি? কোথায় পাবি মানে? কাজ কি তোর ঘরে এসে দিয়ে যাবে নাকি? লেওড়া চোদা ছেলে। আরে গোবর্ধন কাকা যে, তুমি এখানে? ফুটো, একটা ভালো কাজ আছে বটে, তুই কি করবি? আরে কাজের কথা বলতে না বলতে কাজ এসে হাজির। তা কি বালের কাজ আছে শুনি? আরে কাজটা হলো লোকের বাড়ি বাড়ি পার্সেল পৌঁছে দিতে হবে রে। আরে লেওড়া, এ তো হেভি কাজ। ফুটো এমনিতেই ঘুরতে ভালোবাসে, তা মাইনা কত করে দেবে রে গোবর্ধন? তা তো আমি জানি না দাদা, কিন্তু আমার যা মনে হয় ভালোই দেবে বটে। ওইসব বালছাল কাজ আমি করব না, যত সব বালের কাজের খোঁজ নিয়ে এসেছে লেওড়া চোদা। কি বলছিস কি ফুটো, কাজটা কি তুই করবি না? ওইসব বালের বানা লোকের বাড়ি বাড়ি ঘোরার কাজ আমি করব না। লেওড়া চোদা, তুই করকে যাবা না। এত সুন্দর একটা কাজ এনে দিলাম, তাও তোর পছন্দ হলো না। ঠিক আছে, আমি ম্যাডামকে গিয়ে বলছি তুই কাজটা করবি না। ম্যাডাম মানে কোন ম্যাডাম রে? আরে অফিসের ম্যাডাম রে, কুচি ম্যাডাম, নতুন এসেছে অফিসে। তুই যখন কাজটা করবি না তো বলে আর কি হবে? করবো তো, আমি কাজটা করবো তো। সারাদিন যদি অফিসে বসে থাকতে বলে তাহলেও করবো বাড়া, মাইনে না দিলেও চলবে লেওড়া। তাহলে কালকে সকালে আমার সঙ্গে অফিসে যাস খুনি, আমি যোগাযোগ করিয়ে দেব, ঠিক আছে? ও টুম্পা সোনা দুটো হান্টি দে না, আমি মারি বলছি আর খইনি খাবো না। আরে আরে গোবর্ধন কাকা যে? আরে হ্যাঁ রে, তুই বলছিলি না তোদের অফিসে কাজ করার জন্য ছেলে লাগবে, তা নিয়ে এসছি আমি সঙ্গে করে। আরে এ তো অনেক ছোট গো কাকা, পারবে তো ঠিক করে দিতে? ইয়ে মানে ডেলিভারি দিতে পারবে তো? জানোই তো কাকা কত খাটনি। আমার ছোট নই গো ম্যাম, অনেকটাই বড় আমি। ও তোমার বড়? আচ্ছা তাহলে ঠিক আছে, কাল সকাল থেকেই তাহলে তুমি কাজ শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর শুনে নাও, একদিনও কিন্তু কাজ কামাই করলে চলবে না। আরে না না ম্যাডাম, অফিস বন্ধ থাকলেও আমি চলে আসবো। কি হলো গো, আমাদের ফুটোটা এখনো বাড়ি এলো না? সেটাই, তাই তো দেখছি গোবর্ধনের সঙ্গে তো কখন গিয়েছে। ওই দেখো নাম করতে করতে হাজির। বাবা বাবা বাবা, আমি কাজটা পেয়ে গিয়েছি। দেখেছো ফুটোর বাবা, তুমি খালি ফুটোকে বকো, আমি বলেছিলাম না আমাদের ফুটো একদিন কিছু না কিছু একটা করে দেখাবেই। লেওড়া আমার, দেখো আমাদের ছেলে তো খুব ভালো, দেখো কাজটা কদিন টেকাতে পারে। বাবা আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কাল তো আবার সকাল 6টায় যেতে হবে অফিসে, বলো। ম্যাডাম, আরে ফুটো যে, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। বলুন ম্যাডাম। তা তোমার তো আজ প্রথম দিন, তাই কম করেই পার্সেল দিলাম। কম করে কেন? আপনি আমায় যত খুশি দিতে পারেন। তুমি পারবা নিতে? তুমি পারবা? আরে হ্যাঁ ম্যাডাম, সব পারবো। তাহলে তোমার পেছন থেকে 10টা পার্সেল নিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। প্রথমে একটা ডেলিভারি করব, তাও শান্তি নেই বাড়া, ফোনটাও ধরছে না লেওড়া চোদা। কোথায় খুঁজবো এখন? অ্যাড্রেসটাও ঠিক করে দিতে পারে না, নামটাও না, বোকা চোদা বাড়া। জায়গার নাম দিয়েছে দেখো, খানকিপুর। খানকিপুরের অ্যাঞ্জেল প্রিয়া। খোঁজো এবার, খুঁজে বেড়াও সারাদিন ধরে কোথায় বাড়া অ্যাঞ্জেল প্রিয়া আছে। যত সব গাঁট জ্বলানে কাস্টমার, লেওড়া চোদার বাল। ওই তো একটা ঠাকমা আসছে, ওই ঠাকমাটাকে জিজ্ঞাসা করি, যদি চিনতে পারে
মনে হয় না চিনবে এইসব নামে কাউকে। ও ঠাকমা, ঠাকমা, কি হলো তা কি ওরম করে ডাকছিস কেন? ঠাকমা, তুমি কি কাউকে এখানে অ্যাঞ্জেল প্রিয়া নামে চেনো? ও প্রিয়া, প্রিয়া তো আমার নাতনি হয়। ওহ যাক, তাহলে বাঁচা গেল। ঠাকমা, আমি প্রিয়াকে ডেলিভারি দিতে এসেছি। কি বলো নাকি ভাই? প্রিয়ার তো এখনো বিয়ে হলো না, ডেলিভারি কি করে হবে? আরে ঠাকমা, ওই ডেলিভারি নয়, একটা পার্সেল ডেলিভারি আছে তো। কি? তুমি প্রিয়ার পাশে শুয়েছিলে, এখন বলছো ডেলিভারি হবে? ছি 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 ছি, আমার নাতনিটাকে ছি। আরে ঠাকমা, এইরকম কিছু নয়, একটা পার্সেল ডেলিভারি আছে, তুমি প্রিয়াকে ডেকে দাও। হ্যাঁ, আবার বলছিস প্রিয়াকে ডেকে দিতে? দাঁড়া, তোর হচ্ছে। এই কে কোথায় আছিস? একে